আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন কম্পিউটার ওপেন করব, ওপেন করার পরে আমরা যদি এমএস ওয়ার্ডে ফাইলটা এমএস ওয়ার্ডে মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ডে কিছু লিখতে চাই বা মাইক্রোসফটের এই অ্যাপসটা খোঁজার জন্য চার্জ বারে প্রথমে লিখব এম এস, লিখলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের অফিস ওয়ার্ডটা ওপেন হবে। আমি অ্যাপসে এখানে ওপেন আছে, অ্যাপস ওপেন, তাহলে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে ফাইলটা ওপেন হবে। এখন আমরা ফাইলটা ওপেন করার পরে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে এই যে লোগোটা দেখা যাচ্ছে আইকন, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে তাহলে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, পেজ লেয়ার, পেপারস, আদার্স অনেকগুলা ফাংশন বা কাজ আসবে। আমরা এখন নিচে ক্লোজ, এখন যদি আমরা নতুন একটা পেজ নিতে চাই, একদম ব্ল্যাঙ্ক পেজ, তাহলে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলা পেজ আছে, রেডিমেড অনেকগুলো পেজ আছে। আর যদি আমি রেডিমেড পেজগুলো না নিতে চাই বা ফ্রেম করা তৈরি করা পেজগুলো নিতে না চাই, তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। আর যদি চাই আমি তৈরি রেডিমেড পেজের জন্য করতে চাই, তাহলে ওখানে ক্লিক করবো। তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দেখবো। ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজের নিচে এখানে আমাদের নিচে ক্রিয়েটিভ, এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। পেজের মধ্যে এখন আমরা যদি এই কর্নারে মাউসের দিকে দেখেন, মাউসের কর্নারে আমরা যদি এখানে পেজ ছোট করলাম, এটা হচ্ছে এখন পেজ, এটা এমএস ওয়ার্ড লেখার পেজ। আমরা যত ধরনের লেখা আছে, বাংলা, ইংরেজি, যত ফন্টের লেখা আছে এই পেজে লিখতে পারবো। এই পেজে প্রথমত অনেকগুলো অপশান থাকে। আমরা হোম পেজে এটা আছে আমাদের। আবার এই বারের মধ্যে কতগুলো অপশন দেখা যাচ্ছে, যেমন ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনসার্ট, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনসার্ট। এক একটা পয়েন্টের এক একটা কাজ, এক একটা অপশন দিয়ে এক একটা কাজ করা হয়। ফার্স্ট টাইম আমরা হোমের কাজগুলো দেখি। হোমের কাজগুলোর মধ্যে আছে আমাদের হোমে দেখাচ্ছে এই যে বিটা হচ্ছে বোল্ড, কন্ট্রোল বি বোল্ড, আই ল্যাটিন, কন্ট্রোল আই, লেখার নিচে যখন আন্ডারলাইন দেওয়া হয় তখন কন্ট্রোল ইউ। আর এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, এটা বড় ছোট করা, এটা লেখাটিকে আপনার ওয়ার্ডগুলোকে বড় করা, এটা ওয়ার্ডগুলোকে ছোট করা, এগুলো লেখা আপনার পেজ মার্কিং করা, এখানে হচ্ছে লেটার কালার করা। এই পেজ যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা সংখ্যা মার্ক করা। এগুলো আমরা যখন কাজ করব তখন দেখব। এখন আমরা যদি এই যে এটা হচ্ছে আপনার কলাম করা, রো টেবিল অঙ্কন করা, এখানে হচ্ছে লেখার ফন্টগুলো চেঞ্জ করা হয়, এখানেই আবার লেখার ফন্ট চেঞ্জ করা যায়। আমরা মূলত এখন হোম পেজে আমরা যখন বাংলা লিখতে চাইবো তাহলে আমাদের লিখতে হবে কন্ট্রোল অল্টা ভি, কন্ট্রোল কন্ট্রোল অল্টা বি,
আমার যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় তখন লিখি তাহলে বাংলা লেখার জন্য আমরা এই পেজে চাইলে বাংলা ইংরেজি দুটোই লিখতে পারি। এনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল-V দিলে বাংলা চেঞ্জ হবে, বাংলা ফন্ট আসবে, আর কন্ট্রোল-V দিলে আবার ইংলিশ ফন্ট আসবে। আবার ফন্ট অনেকভাবে চেঞ্জ করা যায়, এখান থেকে আবার ফন্ট চেঞ্জ করা যায়। এখানে অনেকগুলো ফন্ট আছে, ল্যাঙ্গুয়েজ প্লাস ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা এখানে যখন বাংলা লিখব, তাহলে বাংলা লেখার জন্য আমরা যদি লিখি, এখন আমি যখন এই লেখাটারে ঢাকা মাইট্রোর এটা ঠিক আছে, এই লেখাটাকে যখন মোটা করবো তাহলে বোল্ড হয়ে যাবে, বি দিয়ে আমরা বোল্ড করব। এখানে হোমে আমাদের কাজগুলো হচ্ছে যে বোল্ড হয়ে গেল। এই লেখাটা আমি যদি মিডলে নিতে চাইলে আমার এখানে ক্লিক করলে মিডলে চলে যাবে, আবার যদি রাইট সাইডে ক্লিক করি ডানে আসবে, আর লেফট সাইডে ক্লিক করলে বামে যাবে। তাহলে এখন আমার লেখাটা যদি আমি মিডলে লিখতে চাই তাহলে মিডল, আবার এই অপশানগুলোর কাজ হচ্ছে লেখাকে ডানে বামে মাঝখানে রাখার জন্য এই কাজগুলো করা হয়ে থাকে, এই অপশানে গিয়ে এই কাজগুলো করা হয়ে থাকে। এখন এই লেখাকে যদি আমি ছোটো করতে চাই, আমার এখন সাইজ আছে, এখান থেকে সাইজ দিয়ে দিলেই হয়। আমি এখানে যদি 26 নিই তাহলে 26 হচ্ছে, আমি যদি 24 নিই 24 হচ্ছে, 28 নিই 48 নিলে 48 হচ্ছে। এখন আমি চাচ্ছি এটা দিয়ে করবো না, জাস্ট করব আমি এইটা দিয়ে বড় করবো। এটা এখানে ক্লিক করলে আমার এর উপরে যখন ক্লিক করতেছি তাহলে আমার লেখাটা বড় হচ্ছে। কারণ আমি চাচ্ছি ছোটো লেখাটা আবার ছোটো করবো, তাহলে এখানে দিলে ছোটো হচ্ছে। আবার আমি চাচ্ছি না, এটাতে না করে আমি লেখাটা এদিক থেকে ছোটো করবো, তাহলে আমি এখানে সংখ্যা যেটা দিব এটা সেই অনুপাতে লেখা বড় ছোটো হবে। এখন আমি যদি চাই এই লেখার ফন্টটা চেঞ্জ করবো, এখানে হয়তো ল্যাঙ্গুয়েজ ফন্ট আছে, আমি চাচ্ছি এই লেখার ফন্টটা এরকম হবে, তাহলে লেখাটা সিলেক্ট করে জাস্ট আমার অনেক রকম ফন্ট আছে, তারপর আমি চাচ্ছি লেখাটা একটু লেটিন করতে, তাহলে এখানে ক্লিক করলে লেখাটা লেটিন হয়ে গেছে। এখন আমি যদি চাই এখন লেখার নিচে একটা আন্ডার স্কোপ দেব, তাহলে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে আন্ডার স্কোপ হচ্ছে। এখন আমি যদি লেখাটা আবার সমান করতে চাই, সোজা করতে চাই, তাহলে আবার ডবল ক্লিক করলে হয়ে যাবে। এখন যদি আমি লেখাকে বোল্ড রাখতে চাবো না, তাহলে বোল্ড কমে গেছে, আবার বোল্ড দিয়ে চাইলে বোল্ড হবে। এটা হচ্ছে এটার ক্লাস। এখন আমি চাচ্ছি লেখাটাকে আবার ছোটো করবো, তাহলে এখানে দিলেই হবে, আবার যদি চাই লেখাটাকে একটু বড়ো করবো তাহলে এখানে দিলেই হবে। এখন আমরা যদি এটারে কপি করতে চাই তাহলে দিতে হবে Ctrl+C। আমার যদি আমরা কপি করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে এখানে কপি পেস্ট প্রিন্ট, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করবেন কপি, তাহলে আমি এটা কপি করে নিলাম। কপি করে আমি চাচ্ছি এটা এখানে বসাবো, মাউস পয়েন্টটা এখানে ক্লিক করলাম, তাহলে আমি আবার এই যে পেস্ট করলাম, তাহলে আমার লেখাটা কপি হয়ে গেল। এখন এটাকে আমি চাচ্ছি ডানে নিব, মিডল থেকে ডানে বামে, কারণ আমি লেখাটাকে একটু বড় করবো, তাহলে বোল্ড করলে মোটা হচ্ছে, লেখাটাকে বড় করলে এর উপর যদি এটা বড় হচ্ছে। এখন যদি আমি চাচ্ছি ছোটো করবো তাহলে ছোটো হচ্ছে। আমি যদি চাই এটা দিয়ে করবো, এখানে সংখ্যা দিয়ে করা যায়, নাম্বার দিয়ে করা যায়। আবার আমি যদি চাই এইটা এখানে একটা বক্স দিব, তাহলে আমি এখানে গিয়ে জাস্ট একটা ব্লক করে দিলাম। এখন আমি যদি চাই এখানে এই লেখাগুলো আমি নাম্বারিং করব, তাহলে আমি এই অপশানে গিয়ে যদি এই চিহ্নটা ব্যবহার করতে চাই, সবগুলোতে এই চিহ্ন হয়ে গেল। আমি যদি চাই না এই চিহ্নটা ব্যবহার করবো তাহলে এটা হয়ে গেল। আমি যদি চাই না সংখ্যা হিসেবে ব্যবহার করবো তাহলে 1 2 ইউজ করবো, তাহলে 1 2 হয়ে যাবে। আমার মার্ক করতে হবে, প্রথমে মার্ক করে জাস্ট 1 2 দিলে 1 2 হয়ে গেছে। এখন আমি যদি চাই না রোমান সংখ্যা ইউজ করবো, হ্যাঁ,
আমি যদি চাই রোমান সঙ্গে ইউজ করবো তাহলে রোমান সঙ্গে হয়ে গেছে। আমি যদি চাই সবগুলারে 26 করছিলাম, 26 তাহলে আমরা যদি চাই এই লেখাগুলারে না এভাবে করি, একটার পর একটা যাবে, তাহলে আমরা যদি চাই এইভাবে দেওয়ার জন্য তাহলে এভাবে দিতে পারি। আর আমরা যদি চাই এটা একটু ডানে নিয়ে যাবো, দেখি একটু বামে চাপাবো, তাহলে এভাবে ছোটো করতে হয়ে যাবে। এখন এটার কাজ মোটামুটি আমরা লেখা যদি কপি করতে চাই, তাহলে যদি এই লেখাটা কপি করতে চাই তাহলে আমাদের এটা ফার্স্ট টাইম যতটুকু আমরা কপি করব ততটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। এখানে কাট আছে, কাট হলে একেবারে কেটে নেওয়া হবে। আর যদি কপি করতে চাই এটা থাকবে, জাস্ট এটার মতো আর একটা করবো, তাহলে কপি করলাম যেখানে ইচ্ছা আমি যেখানে ইচ্ছা ওইখানেই এটাকে পেস্ট করতে পারবো। তাহলে ইন্টার দিয়ে আমি নিচে নামালাম, জাস্ট এখানে পেস্ট করি। এখন এটা যদি আমি একেবারে এখান থেকে কেটে নিতে চাই, লেখাটা দিকেই চলে গেছে। তাহলে আমরা যদি এখন আন্ডু করি তাহলে লেখাটা আবার সেম জায়গায় চলে আসবে। এখন আমরা যদি এখান থেকে এটাকে চাচ্ছি একেবারে কেটে এখানে থাকবে না, এখান থেকে কেটে নেব না, আমরা চাচ্ছি এই লেখাটা এখান থেকে কেটে ফেলবো একেবারে। যদি চাই ডিলিট করে দিতে ডিলিটও করতে পারবো, আর যদি চাই এখান থেকে কেটে নিয়ে নেব মাঝখান থেকে, তাহলে ওইটা কাট করে কেটে নেব। তাহলে এখানে থেকে চলে গেছি, এটা আবার এখানে আমি পেস্ট করতে পারবো তাহলে, কিন্তু এই লেখাটা আর এখানে থাকবে না, জাস্ট এখান থেকে কপি। এখন এটারে যদি আমি চাই কী করবো, আমি যদি চাই এই লেখাটাকে একটু চাপাবো, তাহলে আমার এই যে এখানে আছে এখানে একটু স্পেস প্রসার হবে, আর এখানে সাইড দিলে একটু সংকুচিত হবে। এখন এই যে কপি, কাট, পেস্ট, এই তিনটা এটা দিয়ে কপি করা হয়। কপি আপনি যদি কোনো কিছু কপি করতে চান তাহলে কপি হচ্ছে CTRL কন্ট্রোল আর এল কন্ট্রোল প্লাস সি, চাইলে এটা দিলে, এটা দিয়ে এই কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি দিলে কপি হবে। আর মেনুয়ে যদি মাউস দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করলে কপি কাট উঠবে। আর যদি মাউস দিয়ে আপনি চান কপি মানে এটা কাট করবেন, তাহলে আপনি কন্ট্রোল লিখে এক্স দিবেন, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে। আর আপনি যদি চান পেস্ট করবেন তাহলে পি দিবেন, কন্ট্রোল পি দিলে পেস্ট হয়ে যাবে। মাউস ধরে সিলেক্ট করে কন্ট্রোল পি দিবেন, তাহলে কপি পেস্ট হয়ে যাবে। যদি আমি এখন মাউস ছাড়া কাজ করি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, তাহলে কপি হলো। যদি এখন কন্ট্রোল পি দিই তাহলে এটা কী হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। সেম পেস্ট, কন্ট্রোল পি, তাহলে পেস্ট হয়ে যাবে। এখন আমরা যদি চাই এই লেখাটা সেভ করব, যদি লেখাটা সেভ করতে চাই তাহলে এই ডকুমেন্টটা সেভ করতে চাইলে আমার এখানে সেভ আছে, সেভে ক্লিক করতে হবে। সেভ আসলে আমি কোন ফাইলে এটা সেভ করবো, আমি কি কোনো মাই কম্পিউটারে না দিস কম্পিউটারে করবো, নাকি কোনো ফোল্ডারে করবো, নাকি ডকুমেন্টে করবো, ডেস্কটপে করবো, আমি যেখানেই করি ওখানে এটা থাকবে। এখন আমি জাস্ট সেভে দিলে ডকুমেন্টে সেভ হয়ে যাবে। আমি এখানে এসে নামটা, যে নামে ফাইলটা হবে ওই নামে আমার ডকুমেন্টটা লিখে সেভ করে দিতে পারবো। এখন আমরা সেভ করার পরে
সেভ করার পরে ফাইলটা আমার সেভ হয়ে যাবে। এখন যদি আমি আবার ওই সেম ফাইলে আরও তাহলে সেভ হয়ে গেলে হবে। আমরা যখন প্রিন্টার দিতে যাব তাহলে আমাদের এখানে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপের জন্য আমাদের কিছু অপশান আছে। এখানে আমাদের পেজ লেআউট, এই অপশানটা হচ্ছে পেজ সেট আপের অপশান। আমরা এখন যে অপশানটা যাচ্ছি এটা হচ্ছে পেজ সেট আপ। আপনি কীভাবে পেজ সেট আপ করবেন? পেজ সেট আপ করতে হলে এই যে অপশানটা আছে এটা হচ্ছে পেজের মার্জিন। আপনার ইচ্ছা অনুযায়ী পেজের মার্জিন দেবেন। মনে করেন আমি যখন এই ওভারঅল মার্জিন দিচ্ছি তাহলে এক সাইডে চলে আসছে। আমি যখন এই মার্জিনটা দিবি লেখাটা এক সাইডে চলে আসবে। আমি যদি এই মার্জিনটা ইউজ করি তাহলে এইভাবেই চলে আসতেছে। আমরা যদি এই মার্জিনটা ইউজ করি তাহলে এইভাবেই যাচ্ছে। আমরা যদি এই মার্জিনটা ইউজ করি তাহলে এইভাবেই হচ্ছে। এখন আমাদের পেজ দুই রকম হয়, হরিজন্টাল বা ভার্টিক্যাল। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে A4 সাইজের স্টাইলটা। আমরা এখানে পেজের দুইটা, একটা হচ্ছে প্রোটার আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কিন্তু প্রোটারটা হচ্ছে এই বর্তমানে আমরা যেটা ল্যান্ডস্কেপ করতেছি তাইলে এইভাবে হবে। আমরা ল্যান্ডস্কেপ পেজ দুইভাবে করা যায়। তাহলে মার্জিন এখন আমি এখানে সাইজ, এই অপশনটা হচ্ছে পেজের সাইজ। আপনি কি A4 সাইজ নেবেন নাকি আদার্স অনেক রকম লার্জ। এখানে প্রিন্ট দেওয়ার সময় আমরা সচরাচর A4 সাইজে প্রিন্ট দিই। আমাদের সচরাচর সবগুলো প্রিন্ট হয় A4 সাইজে। আর আদার্স জমি, বিভিন্ন জমি সংক্রান্ত কাজ, দলিল লিখ কাজ, এগুলো পেজের ভিন্নতা হয়ে থাকে। এই পেজগুলো এখানে আছে, এভাবে সেট আপ দিতে। এখন সচরাচর রেগুলার ব্যবহার হয় A4 সাইজ। তাহলে আমরা A4 সাইজ দিলাম। এখন আপনি দেখেন এই লেখাগুলোকে আমি চাইলে কলামে ভাগ করতে পারি। 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট। আমি যদি চাই এগুলো এই লেখাগুলো 2 কলামে ভাগ করবো তাহলে 2 কলামে চলে যাবে। 2 কলামে এখন দেখেন একটা পেজে 2 সাইডে হয়ে যাবে। পেজ হবে একটা কিন্তু কলাম হবে 2টা। এখন যদি আমরা এটা 3 কলামে চাই তাহলে এই লেখাগুলো 3 কলামে যাবে, 3টা কলাম হবে। তাহলে এই কলামের জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে সবগুলো লেখা। সিলেক্ট করে জাস্ট কলামে গিয়ে 3 কলামে দিলে লেখাগুলো 3টা কলাম হয়ে গেছে। তাহলে আমার এই অপশানটা হচ্ছে কলাম। এখন যদি 1 কলামে করি 1 কলাম হয়ে গেছে। যদি 2 কলামে করি 2 কলাম, আর যদি 3 কলামে করি 3 কলাম। আর যদি করি লেফটে করি লেফটে চলে যাবে, আর যদি রাইটে করি রাইটে চলে যাবে। এই হচ্ছে এই অপশনের কাজ। এখন আমরা যদি যাই এখানে, আপনি যদি চান পেজ বর্ডার দিবেন, এখানে আপনার ইচ্ছা মতো পেজে বর্ডার এখানে সিলেক্ট করলেন, ওকে দিলেন, পেজের বর্ডার চলে আসছে। এটা এখানে গেলেন, আপনি চাচ্ছেন এই বর্ডারটা দিবেন, এখান থেকে দিবেন এই বর্ডারটা, এখানে দিলেন, ওকে করলেন, বর্ডারটা চলে আসছে। তাহলে এখন আপনি যদি চান পেজটা কালারিং করবেন তাহলে এখানে আপনি ইচ্ছা মতো পেজটা কালার করতে পারবেন। পেজ কালারে গিয়ে রাইট দিলে রাইট। এখন আপনি যদি চান বর্ডারটা চেঞ্জ করবেন তাহলে আপনি এখানে গিয়ে এটা ক্লিক করলেন, বাস ওকে দিলেন, বর্ডারটা চেঞ্জ হয়ে গেল। আপনি চাচ্ছেন লেখার পেজটা কালার তাহলে সাদা রাখবেন, সাদা থাক। এখন এই কাজটা আমাদের শেষ। এটা আমার পেজ লেআউটের কাজ শেষ। এখন হচ্ছে ইনসার্টের কাজ। ইনসার্টের কাজ হচ্ছে আমার কি, আমি যদি চাই এখানে কলাম করব তাহলে এই যে কলাম করার জন্য আমি যদি চাই জাস্ট আমি এখানে কলাম করতে চাচ্ছি, একটা টেবিল নাম্বার করতে চাচ্ছি, তাই না? আমাদের কলাম করার জন্য জাস্ট আমরা যদি কলামের এটা দিলাম, আমি এটা চাচ্ছি এখানে একটা বক্স করবো বা কলাম করবো। তাহলে যখন 2x1 তাহলে 2টা ঘর হবে, 2x3 3x1 তাহলে 3টা ঘর হবে, আর যদি 2x3 4টা ঘর হবে, 2x4। আমরা এইখানে যতটা দিই ততটা কলাম রো হবে। এখন আমি চাচ্ছি এটা শেষ, এখানে কলামগুলো ডিজাইন করবো। এই কলামের ডিজাইন, এই কলামের ডিজাইন, এইভাবে ডিজাইন করা যাবে। এখানে গিয়ে আমি কলামের বর্ডারগুলো আবার চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে আমি ড্র টেবিল দিয়ে আবার এই কলামটা দিয়ে আমি এখানে তাইলে আমার ইচ্ছা মতো কলাম করতে পারবো।
আমি যদি চাই এখানে কলাম করতে, এগুলা দিয়ে করতে পারি। আর আমি যদি চাই এখন এগুলার আবার মাঝখানে এই ড্র পেনটা দিয়ে আমার ইচ্ছা মতো প্রয়োজন মতো টেবিল আমি বানাতে পারবো। এখন আমি যদি চাই এই টেবিলটা মুছে দিতে, তাহলে জাস্ট মুছে দিলে হবে, ইরেজার দিয়ে মুছে দিলাম। এখন আমি চাচ্ছি ছবি অ্যাড করবো, চাচ্ছি পিকচার অ্যাড করবো, তাহলে এখানে গিয়ে আমার যেখানে ছবি আছে ডাউনলোডে, অথবা ডাউনলোডে যদি আমি চাই, তাহলে ইনসার্ট আমরা যে ছবিটা চলে আসছে। এখন আমি ছবিটা বড় ছোট করে বসাই দিলাম, আমার মতো করে আমি সেট করে নেব। সেম এই ছবিগুলো আবার ডিজাইন করা যায়, কোন সাইজে কোন ছবি কীভাবে দিবেন, কেমনি দিবেন, হ্যাঁ, সবগুলো চাইলে আপনি ডিজাইন করতে পারেন। এটা হচ্ছে আপনার ছবির কাজ। এখন ইনসার্টে গেলেন, আবার এখন যেখানে একটা শেপ আছে, এটা বিভিন্ন রকম শেপের দরকার হয় আমরা কাজ করার সময়। মনে করেন এই শেপ, তখন এটা কালার কি দিবেন এটাও আছে, এখানে কালার অ্যাড করতে পারবে। আর আপনি হচ্ছেন এই যে কর্নারে দেখবেন শেপ, এই শেপগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনার যদি বক্স আকারে চান বক্স করতে পারবেন, যদি চান রাউন্ড বৃত্ত করতে পারবেন। আপনি এখান থেকে যদি চান জাস্ট ধরে এই চিহ্নগুলো, আপনি এই চিহ্নগুলো যখন কালার করতে চাই দেখবেন এখানে গেলে কালার হয়, 3D হয়। এখানে আপনি যদি চান 3D করবেন, তাহলে এফেক্ট 3D এফেক্ট দিতে পারবেন। আর যদি ইফেক্ট চেঞ্জ করতে চান, তাহলে ডাবল ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে, আনডু করলে চেঞ্জ হয়ে যাবে, আপনার যেখানে আছেন ওইখানে নিয়ে যাবে। আর এখানে আপনি যদি চান আপনার শেপ টেক্সট বক্স হবে, আপনি লেখা বক্সের ভিতরে লিখতে চান, বক্সের ভিতরে এখানে লেখার জন্য আপনাকে এই যে অ্যাডে গিয়ে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে, তাহলে আপনি বক্সের ভিতরে লিখতে পারবেন। আপনি বক্সের ভিতরে লেখার জন্য বক্সের ভিতরে লিখতে পারবেন। বক্সের ভিতরে লিখে জাস্ট এগুলার আবার এই বক্স সহ পুরো সরাতে পারবেন। আপনি চাইলে লেখাটা এখন বক্সের ভিতরে থাকবে, বক্স থেকে সরাবেন। এখন আপনি এটা ডিলিট করতে চান, ডিলিট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন ইনসার্টে গিয়ে, এখন আপনি যদি চান এই শেপগুলো ইউজ করবেন, এখানে শেপগুলো আছে, এই শেপগুলো ইউজ করতে পারবেন। এগুলা বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে আছে আপনি যদি গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ ভাগ গুণ, এইখান থেকে এই চিহ্নগুলো ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো পরীক্ষার প্রশ্ন বিভিন্ন কারণে আমাদের এই যে সিম্বলগুলো প্রয়োজন হয়, এই সিম্বলগুলো এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ইকুয়েশন গণনার জন্য। আর এখানে আপনি যদি চান আপনার জলছা লেখার ডিজাইন করবেন, এখানে কতগুলো এই যে এখানে যে মনে করেন যদি চান এই টেক্সটটা আপনি তাহলে এটা এখন আমি টেক্সটের টেক্সট ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ সেট করে দিলাম, তাহলে এই যদি ইংলিশ থাকে, ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ সেট করা, বাস ওয়ার্ডে অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে। এটা যদি ওয়েলকাম লিখতে যাচ্ছেন, এটা ডিজাইন হবে। জাস্ট লিখে দিলাম, লেখাটা এভাবে হয়ে গেল। আবার এখান থেকে চাইলে আমি এভাবে করতে পারি, এভাবে করতে পারি, এভাবে করতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছে মতো আমি লেখাগুলোর ডিজাইন ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে অনেক রকম ডিজাইন দেওয়া আছে, আপনার ইচ্ছে মতো আপনি চাইলে এগুলোকে ডিজাইন করতে পারবেন। এই ডিজাইন করা লেখাগুলো আপনি জাস্ট এখানে পাবেন, লট অফ ওয়ার্ড এখানে দেওয়া আছে। আপনি যদি লেখার নিচে আন্ডারস্কোর করতে চান তাহলে করতে পারবেন। ইনসার্টে আপনার অ্যাভেলেবেল। আবার এখানে যদি আপনি বক্স অ্যাড করতে চান, পেজে নাম্বার দিতে চান, যদি আপনি পেজগুলোতে নাম্বারিং করতে চান, জাস্ট এখানে গিয়ে পেজ নাম্বার করতে পারেন। 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, যেমন মনে করেন আমরা পেজের নাম্বার দিলাম,
ব্যাস এখন যদি আমি আর একটা পেজ করি, দেখেন আমার পেজে আমরা যদি পেজের নাম্বারিং করি, এই পাশে পেজটা নাম্বারিং করছি, দেখেন এখানে পেজ নাম্বার চলে আসে 1 2, পেজ নাম্বারিং হয়ে গেছে। এখন আমরা যদি চাচ্ছি পেজের নাম্বারটা তুলে দিব, তাহলে আমাদের গিয়ে জাস্ট পেজ রিমুভ করে দিলে নাম্বারটা চলে যাবে। তাহলে আমরা যারা যদি লেখার পেজের আর নিচে একটা আন্ডারস্কোর দিতে চাই বা একটু পেজ সিস্টেম এভাবে দিতে চাই, তাহলে এভাবে আপনি করতে পারবেন। এই অপশানে গিয়ে জাস্ট এভাবে করে দিলে ইনসাইডে যাবেন, ইনসাইডে গিয়ে পেজ হেডারে চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের রেফারেন্স প্লাস হচ্ছে আদার্স এই কাজগুলাই থাকে, এগুলা হচ্ছে মূল। এখন আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এখন যদি ফেসবুক এখানে আপনি ফেস নাম্বার আদার্স ডিজাইনগুলো ওভারঅল ডিজাইনগুলো আছে, ইনসাইড আছে। আমরা আপনাদের এখন যেগুলো দেখাইছি হোমের কাজ সচরাচর হোমে আছে বোল্ড লেখার বড় করা মোটা করা, আর এই যে হচ্ছে লেখা বড় করা ছোট করা, আর হচ্ছে লেখা মাঝখানে নেওয়া। আমরা রিভিউ করি এই অপশানে এই কাজগুলো হচ্ছে আপনার। আমরা যদি এখন চাই হোমে গেলাম, হোম গিয়ে জাস্ট চাচ্ছি এই লেখাগুলা বড় করবো, তাহলে আমরা ফার্স্ট নিউতে গেলাম, নিউতে গিয়ে আবার রিভিউ দিচ্ছি, নতুন একটা পেজ নিলাম, পেজ দিয়ে আমাদের যে হোমে আমরা জাস্ট লিখলাম কন্ট্রোল, বাংলা লেখার জন্য কন্ট্রোল ভি দিয়ে CTRL কন্ট্রোল প্লাস বি দিয়ে আমি বাংলা। এখন আমার ফার্স্ট টাইম আমাদের লেখাটা এখানে গিয়ে আমরা বড় করতে, এই অপশানটা দিয়ে লেখা বড় করা হয়, এটা দিয়ে আবার ছোটো লেখা মোটা করা হয় এবং চিকন করা হয়, হ্যাঁ। আর এটা দিয়ে লেটারিং করা হয়, আবার সোজা করা হয়, এটা দিয়ে আন্ডারস্কোর করা হয়, আবার আন্ডারস্কোর তোলা হয়, এটা দিয়ে কালারগুলো লেখাগুলোরে কালারিং করা হয়, এটা দিয়ে এখানে ক্লিক করে লেখার কালার আসবে, আপনি চাইলে কালো রাখতে পারেন, আবার আপনি চাইলে লেখাগুলোকে সব কালারিং করতে পারেন A0, আর আপনি চাইলে লেখার নিচের অংশটারে কালারিং করতে পারেন এটা। আবার এই লেখাগুলো আপনি যখন কালারিং করবেন, যখন যেটা ইচ্ছে ওইটা ধরে জাস্ট এখানে যাবেন, এখানে কালার আপনার চয়েসেবল কালার করে দেবেন। আর এখন তো আপনি কালারটা তুলে নেবেন, তাহলে জাস্ট গিয়ে এখানে কালারটা নো কালারে দিলে, নো কালার দিলে কালারটা চলে যাবে। আমি যদি কালারে গেলাম, নো কালার দিলে কালারটা চলে যাবে। এখন আমি চাচ্ছি এই লেখাটা কালার করতে, তাহলে আমার এখানে গিয়ে কালার করে দেবো, তাহলে কালো, এটা হচ্ছে শুধু ওয়ার্ডগুলাই কালার হবে। ওয়ার্ডগুলো কালার করতে হলে আমি যদি সাদা দিলাম, সাদা হয়ে যাবে। আমি যদি সাদা দিই তাহলে এগুলো লেখা দেখা যাবে সাদা, এখানে লেখা আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওয়ার্ডগুলোর কালারও সাদা, পেজের কালারও সাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আমি যদি এটারে কালার চেঞ্জ করি তাহলে কি দেখা যাবে। এখন আমি যদি চাই না পেজের কালারটা চেঞ্জ হবে, তাহলে পেজের কালারটা চেঞ্জ করতে হলে আমাদের এই যে পেজ লালও করতে পারি, যে আন্ডার চেঞ্জ করতে পারি A0। এখন আমরা চাচ্ছি কালারটা তুলে দিব, তাহলে নো কালার দিলাম, চলে যাবে। আমরা সিলেক্ট করে নো কালার দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে আমরা শর্টকাট বর্ডার সেট করতে পারবো, অথবা কলাম বক্স বানাতে পারবো, বক্স চাইলে আমরা বক্স বানাতে পারবো।
এখান থেকে আমরা কলামের স্পেসটা তুলে দেবো, আমরা ছোটো কলামটা করব। তাহলে এখন আমাদের এটা কী হবে, আমরা এখানে এই যে বর্ডার স্পেস আছে এখান থেকে আমাদের গিয়ে চিহ্ন করে এই যে বর্ডার পেজ লেআউটে গিয়ে বর্ডার অপশন, এখানে গিয়ে আমাদের যে চিকন এটা আছে সেটা চিকন করে দেবেন। তাহলে এখন আমাদের এটা দিলে আমি যদি এখন আবার ইনসার্টে গিয়ে টেবিল বানাতে চাই, তাহলে 4টা ঘর বানাতে হচ্ছে, 4টা ঘর হচ্ছে। এখন এটার আমি যদি চাচ্ছি আরও ঘর করবো, একটা কলম নেব, জাস্ট এই প্যানটা নিয়ে এটার উপর আমি চাইলে আমার কলাম গাড়বে, আমি শুধু চাই এবার এই কলমটা দিয়ে আমি ইচ্ছা মতো ঘর বানাতে পারবো, কলাম টেবিল তৈরি করতে। এই আজকে এ পর্যন্ত, আরও আদার্স কাজ নেই, বেসিক কাজগুলো আসলে এতটুকুই, এটা বললে আশা করি সব সম্পূর্ণ হবে। এরপরে আমরা নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন এবং আশা করি উপকৃত হবেন। তাহলে আমরা এটাকে যদি সেভে গিয়ে আমরা সেভ ফার্স্ট টাইম দেখেছি, আমরা ক্লোজ করার জন্য সেভে যাব, সেভ করলে সেভ, যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট, আর যদি ওপেন করতে চাই ফাইলে গিয়ে ওপেন করতে পারবো। আমরা এখানে এটাকে সেভে যাব, সেভে গিয়ে আমরা আমাদের পিসিতে যেখানে রাখবো, আমি যদি ডকুমেন্টে রাখি ডকুমেন্ট, যদি ডেস্কটপে রাখি ডেস্কটপ, যেগুলো ডেস্কটপে রাখলাম কন্ট্রোল দিলাম, সেভ হয়ে গেল। জাস্ট এখন আমাদের ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হলে এই অপশানে যাবে, তো ক্লোজ হয়ে গেল, ক্লোজ করে